সো গুড মর্নিং এভরিওয়ান, কেমন আছো তোমরা সবাই? আশা রাখতেছি ভালো আছো। আর আমিও মোটামুটি ভালো আছি। আর আমি এদিকে দাঁড়ায় দাঁড়ায় বৃষ্টি দেখতেছি। ভোরবেলার থেকে এত পরিমাণে বৃষ্টি, কী তা কইতাম, কোনো কাজ টাজ করতে পারতেছি না। তারপরে একটু ফুল তুলে আনছি, আইনার হেরা একটু আবার শুয়ে গেছিলাম, আবার বাইরে বাইরে দেখি অখনও বৃষ্টি কমছে না। তো এবার আমি দেখো কাপড় চোপড় লইয়া বার হয়ে যাইতেছি। তোমরা কিন্তু একদম ভাববো না যেটা আমি এখন ধুইতে যাইতেছি, একদমই ভুল ধারণা রাখো না। আমি টালায় তুমি জানি না কবে তুমি। এদিকে দেখো আবু পড়তে বইয়া গেছে আর আমার সমস্ত কাজ বাজ শেষ। এবার আমি ঘরটা মুছছিলাম, কারণ আজকে বৃহস্পতিবার, তাড়াতাড়ি করে পূজা দিতে হইব। আর জানো, কিছু রিলস বানাইছি, রিলস বানানোর চক্করে আমার হয়ে গেছে দেরি। ডিউটির টাইম মানে এত দেরি হয়েছে আজকে পূজা টুজা। আর বৃহস্পতিবারে পূজা কিতা এত তাড়াতাড়ি দিয়ে এলাম জানি কও, এরা তো দিতে একটু সময় লাগে। আমার আজকে অনেকটা লেট হয়ে গেছে এদিকে তাই ফেরে লেতেছে আমার সমস্ত কাজ বাজ শেষ। এবার আমি ব্রাশ করে এলাম, ব্রাশ করে সেটা এরপরে দিয়ে এবার আমি ব্রাশ টাশ করে চা খামু, চা খাইয়া সেটা তারপরে এবার আমি কিছু বাসন আছে এডি লয়ে একবারে জামুগা ভিজা টিজা কাজ করে এলাম আর করে একবার স্নান করে এলাম। তো দেখো এদিকে আমি টিফিন খেতে আয়া পড়ছি, আমি টিফিন খামু। আর টিফিন খেতে খেতে তোমরা লোক কিছু কথা বলতেছি, তো আমার কথাটি শোনো। তো তোমরা এদিকে কার এদিকে কেমন বৃষ্টি হইতেছে আমি তো জানি না, বাট আমরা এদিকে অনেক বৃষ্টি হইতেছে, কিন্তু একদম ভোরবেলা থেকে প্রচন্ড বৃষ্টি হইতেছে, কিচ্ছু করতে পারতেছি না। ভিজা ভিজা যায় বোনের থেকে ফুল আনছি। আর যেহেতু আজকে বৃহস্পতিবার অনেকটা টাইম লাগবে পূজা দিতে, তো সবার প্রথমে আগে ঘরের কাজ বাজ সেরে লাগছে, সেরে আমি ভাবলাম যে না আগে চাটা খাইলাই, চাটা খাইলে আমার মানে মাইন্ডটা ফ্রেশ থাকে আর কি। বললাম বয়স হইতেছে না, বুঝতে তো বয়স হলে অনেক কিছু হয়। তো আমারও চা খাইতে খাইতে এমন অভ্যাস হয়েছে, যখন চা না খেলে আমার কিছু ভালো লাগে না। তখন মনটা ফ্রেশ করুন, ফ্রেশ করে খেলে তারপরে আরও কিছু কাজ আছে ভিজা ভিজা করুন, ভিজা ভিজা করে তারপর পূজা দেবো। আর রান্না মনে হয় না আজকে উঠবো বললে, কারণ এখনই বাজে 8:16, কিন্তু মনে হয় না রান্না উঠবো বলে, কারণ বৃহস্পতিবার পূজাতে অনেকটা টাইম লাগবে। তো যেটুকু পারি এতটুকু করুন, এতটুকু তোমরা লোকের শেয়ার করুন। তো দেখতে থাকো। আর যারা ফেসবুক থেকে দেখতেছো তারা প্লিজ আমার পেজটা ফলো করে দিও, আর যারা ইউটিউব থেকে দেখতেছো তারা প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। তো চলো দেখতে থাকো। তো এবার আমি স্নান টান করে আয় পড়ছি পূজা দিতাম। আর পূজা দিতে দিতে তোমরা লোক কিছু কথা আমি শেয়ার করি। তো আমি মাঝখান দিয়ে আমি পূজা দেওয়া বন্ধ করে দিয়েছিলাম, মানে আবুরি দিয়ে দেওয়াইতাম। তো আমার মা তো টের পাইলা, আমি পূজা টুজা না দিলে আমার মা আমার চালা চলতিতে কথাবার্তিতে টের পাইলা। আর বিশ্বাস করো, বোনুর কাছে এত সুন্দর সুন্দর কথা কয়, আমার কাছে কয় না, জানে আমি আবার গাল ফুলাইলাম, তো আমার কাছে কয় না, আমার বোনুর কাছে কয়। আর বোনু তো আমার কাছে ট্রান্সফার করে। আর আমার মারও জানা আছে কোন থেকে কথা কই কইলে কই ফাঁসা রইব, তো ওই বোনুর কাছে কয় আর কি। তো আমার মা পূজা টুজা না দিলে একদম ভালো হয় না। তো আমি একটা সময় মানে ঠাকুরের, মানে সত্যি কথা শিব ঠাকুরের অনেক বড় ফ্যান আসলাম আমি। মানে প্রত্যেক সোমবারে উপাস থেকে আমি কত উপরে বেলগাছ আসলো ইন্তিকা পায়রা প্রতি সোমবার উপাস থেকে থেকে পূজা করতাম। একদিন আমার মা আমার এমন দৌড়ান্তি দিছে, তো তোমরা আবার এটা হাসির ভাববো না যে দৌড়ান্তি দিছে, আমার মাও কষ্টের থেকে আমার দৌড়ান্তি দিছে। ওই কত সালে দিয়ে আমি শিব ঠাকুরের পূজাতে বদ্ধ করছি, আমি কিন্তু আর করছি না। তারপরে 2024-এ যখন শ্রাবণ মাসের সোমবারটি শুরু হয়েছে, আমার বোনু করব, তো তখন আমি করতাম না, কিন্তু বোনু আমার অনেক জোর করছে করোনা লেগে, বোনুর একলা একলা ভাল লাগে না। ওইখান থেকে যখন আমি আবার মানে শিব পূজা করানো শুরু করছি আর কি, তো আমার ওখানে আবার ভালো লাগে। আর একটা সময় জানো আমার এমন হয়, আমি ঠাকুরের কাছে যাইতে ইচ্ছা করে না, মনে যেন ভগবানের দেখলে আমি মানে কেমন জানি আমার লাগে, ঠাকুরের কাছে যাইতে ইচ্ছা করে, একটা অশান্তি অশান্তি লাগে। আবার একটা সময় এমন হয় যে পূজা দিতে খুব ইচ্ছা করে। আমি এই কথাটা আমার মার লগে শেয়ার করছি। মা কইছে ভগবান নাকি এটি পরীক্ষা লো, যে তুমি কোন পরিস্থিতিতে আইলে ভগবানের কেমন ডাক হই দিও, ভগবানের বলে পরীক্ষা লো। তো কথাটা হইতে পারে ঠিকই, মানে একটা সময় আমার জীবনে এমন কিছু নাই মাই, তখন ঠাকুরের প্রতি আমার ঘৃণায়া করে, যে তুমি সব কিছু জানি না শুনি না, তুমি তো সব কিছু দেও, তাহলে এমন কেরো। আবার একটা সময় মানে অনেক ভাল লাগে। তো এরকম আর কি, আমার মা কইছে সব ধৈর্যের পরীক্ষা লো ঠাকুরে। এবার দেখো আমি দোকানে আইছি, ভিডিওটা শুরু করছি, এমন সময় একজন আয়া পড়ছে। তো আমি তাদের লগে কথা কইতাছি, আর তোমরাও একটু দেখাইলাম যে আমি দোকানে আয়া পড়ছি। এবার আয়া পড়ছি, এখন কটা বাজে জানো? 2:45 বাজে আমি বাইতে আইছি। আইসে তো তোমরা তো কইলাম যে যাই, তার রান্না হইতো না। তো এখন এসে আমি মোবাইলে দেখছি যে কুমোর দিয়ে মানে উচ্ছে দিয়ে ভাজি কা, তো আমি আজকে এটা ভাজিটা ট্রাই করলাম। আর আমি মালও কথা কইতে কইতে কিন্তু আমি উস্তাটি কাটতাছি, কাটতে আমি ভাজি করলাম। তোমরা আবার ভাইবো না আমি অনেক কিছু রান্তাম, কিচ্ছু রান্তাম না, জাস্ট ডাইল আছে আর ডিমের একটা অমলেট করুম আর ভাজিটা করুম, করে সেটা খাইয়া যাবো। আর আমি ওখানে ডিম খাওয়ান কমাইছি দেখে আমার চোখের উপরের থেকে কিন্তু ফুলা ভাবটি কিছু গেছে, মনে হইতেছে আবার হইয়া যাবো, যে একটা ডিম খাওয়ান শুরু করছি আমি আবার। তো এবার এদিকে দেখো আমি ভাজিটা বয়া দিতেছি। আজকের ব্লগটা তোমরা কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানে। আর নেক্সট আবার ব্লগ আইব, যেতটুকু পারি এতটুকুই তোমরা লোকে শেয়ার করি, সব কিছু শেয়ার করা তো আর সম্ভব না। তো আমার কমেন্ট করে জানায়।